ফ্রেন্ড, দেখো আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন। এই চিকেন সবাই পছন্দ করো, কম বেশি সবারই খুব পছন্দ চিকেন। তো একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তাতে আমি গুছিয়ে নিয়েছি, আলু নিয়েছি দুটো, আর নিয়েছি দুটো পেঁয়াজ, টমেটো কুচি, আর নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। তারপর কড়া চাপিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু মাংসের আলুগুলো বেশি লাল লাল করি না, হালকা মিডিয়াম করে আমি ভাজা করি। তোমরা চাইলে লাল লাল করে ভেজে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। আমি কিন্তু লাল লাল করে ভাজি না চিকেনের আলু। আমি সবসময় একটু হালকা ভাজা ভাজা কালার মিডিয়াম করে ভেজে নিই। এখানে আমার আলুটা ভাজা করে নিয়ে তারপর চিকেনটা বসাবো। তা চলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তারপরে দেখো আমার এই আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেবো একটা একটা করে। তোমাদের তো আগের থেকে বলেছি আমি বেশি লাল লাল করে ভাজিনি, হালকা ভাজে। আর তোমরা চাইলে তোমরা লাল লাল করে ভাজতেই পারো। তা চলো, আমি কীভাবে চিকেন রান্না করি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে চিকেনের রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে জানিও। আর সবাই প্লিজ প্লিজ ফুল ভিডিওটা সবাই কন্টিনিউ ওয়াচ করো, কেউ স্কিপ করো না, সবার কাছে হাত জোর করে বলছি। কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। তোমাদের ভালো না লাগলে তোমরা চালিয়ে দিয়ে রেখে দিতে পারো। লাস্টে একটা ছোট্ট কমেন্ট করতে পারো যে খুব ভালো হয়েছে। কেউ লেখো না যে এত লাইক ডান করেছি, অত লাইক ডান করেছি, ফুল ওয়াচ করেছি, এসব কেউ লিখো না। শুধু লেখো খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, এইসবই লিখে দিও। আমি আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। ওইখানে করে অনেকটা তেল আছে পরিমাণ মতো, হাতে সেজন্য তেলের গুলো আর দিলাম না। তারপর দিয়ে গেলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দেবো পেঁয়াজ, তারপর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তা চলো, তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। এদিকে দেখো আমার ক্যামেরা ধরে দেওয়া তেমন লোক নেই, তাই নিজে নিজে যেইটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তাই এদিকে আমি পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে দেখো কীভাবে কী করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা চলো, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা, তোমাদের সবার কাছে বলছি হাত জোর করে, কেউ স্কিপ করে দেখো না। এবার আমি দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজটা আমার হালকা মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটোর সাইজগুলো ছোট ছিল বলে তাই দুটো দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে আমি মশলাগুলো সব দেবো। তা চলো, তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী রান্না করি, তোমরা দেখতে থাকো। এই রান্নাটা আমি পয়লা বৈশাখের দিন করেছিলাম, পয়লা বৈশাখী হিসেবে রান্না করেছিলাম। এই রান্নাটা তোমরা করতেও পারো, একবার ট্রাই করে দেখতেই পারো, খুব ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লাগবে, ভালো লাগে জানি রান্না করে। এবার তোমাদের কাছে কেমন লাগে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে বলছি কেউ ভুলো না যেন কমেন্ট সেকশনে জানাতে। তা চলো, এবার দেখতে থাকো। এবার আমি দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটে উঠবে যখন, তোমরা একবার জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেখবে কেমন কত সুন্দর কালার আসে আর কত সুন্দর একটা সেন্ট আসে। আমি হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার দেখো জলটা ফুটে উঠলেই কত সুন্দর একটা কালার আসবে। আর মশলাগুলো দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে। এদিকে দেখো আমার ফুটে উঠেছে। এবার আমি একে একে সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আমি লঙ্কাটা একটু বেশি খাই তোমরা জানো, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো। হ্যাঁ, আমার কাঁচা লঙ্কা কাটতে মনে ছিল না, আমি লাস্টে আবার কেটে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে এদিকে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আমি অল্প করে নিয়েছি, যেহেতু আমার মাংসটা অল্প তার জন্য আমি আদা রসুনটাও অল্প করে নিলাম। তোমাদের যে যেরকম আন্দাজ অনুযায়ী তোমরা নিয়ে রান্না করো। এদিকে দেখো কালারটা কত সুন্দর এসছে না। জলটা দিয়ে ভালো করে তোমরা আগে ফুটিয়ে নেবে, নিয়ে তারপর মশলাগুলো দেবে, দেখো কত সুন্দর একটা কালার আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গ্রেভিতে। সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো ভালো করে। কত সুন্দর কালার এসছে আর সেন্টটা তো খুব দারুণ বেরোচ্ছে একদম।
এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো চিকেন। এই মশলাটা দেখো আমার প্রায় লেগে লেগে যাচ্ছে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেন। আমার মশলা প্রায় কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো চিকেনটা, দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেখো দুটো লেগ পিস নিয়ে এসেছিলাম, একটা মাম্মামের জন্য আর একটা মাম্মামের পাপার জন্য। তো দুটো লেগ পিস আর কিছুটা মাংস আর ঠ্যাং নিয়ে এসেছিলাম, পা নিয়ে এসেছিলাম। পা খেতে আমরা খুব ভালোবাসি, তার জন্য 3টে পা নিয়ে এসেছি 3জনের জন্য। তারপর দেখো ভালো করে আর কষে নেবো, কষিয়ে নিয়ে কষিতে রাখবো, ভালো করে কষে নিতে হবে চিকেনটা। কারণ কি চিকেনের গায়ে মশলাটা ভালো করে না ঢুকলে ভালো লাগবে না। তার জন্য তোমরা যে যতটা ভাবে কষতে পারবে ধীরে সুস্থভাবে, ততটা কিন্তু টেস্ট হবে চিকেনটা। তারপর আমি লেবু কেটে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবু কেটে রেখেছিলাম, এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি যেন মাংসটা না ঘটে। এবার ভালো করে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে তারপরে আমি জল দেবো। তা চলো আমি কষতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে মাংসটা মানে ঘটে না, মাংসটা গোটা গোটা থাকে, তার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। টক দই দিলেও ভালো হয়, কিন্তু টক দই তোমার দাদাভাই খেতে চায় না টক দই, তাই টক দই আমি দিইনি। তার জন্য আমি লেবু রস দিয়েই দিয়ে দিলাম, লেবু রসটাই দিয়ে দিলাম। কষানোর সময় আমি একটা লেবু দিয়ে দিয়েছি, ছোটো পাতিলেবু ছিল তাই ছোটো পাতিলেবু দিয়ে দিয়েছি। তা চলো তোমরা দেখতে থাকো, আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দেবো। তা চলো তোমরা ফুল ওয়াচ করবে কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এদিকে দেখো মাংসটা প্রায় কষানো কমপ্লিট, দেখতে পাচ্ছ মাংসের গায়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একদম কত সুন্দরভাবে কষানো হয়েছে। কালারটা দেখে কার কার জিভে জল আসছে বলো, আর কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। এবার আমি ভেজে রাখা মিডিয়াম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। কারণ মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি মাংসটা 6 থেকে 7 মিনিট ভালো করে ধরে ধরে কষেছি, কারণ চিকেনের ভিতর যতটা মশলাটা যাবে তত বেশি টেস্টি হবে। তারপর আমি জল দিয়ে দিচ্ছি এবার মাংসতে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জল দিয়ে দেবো, জল দিয়ে একটু পরেই নামিয়ে দেবো। কারণ মাংসটা আমি বেশি ঝোল ঝোল করবো না, একটু কষা কষা মতো করবো, হালকা মিডিয়াম রসা রাখবো, কারণ দুপুরবেলা যেহেতু সবাই খাবে তার জন্য। দেখো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জল আমি বেশি দিইনি, দেখতেই তো পেয়েছো, অল্প জল দিলাম। কারণ আলুটা একটু হাফ মিডিয়াম ভাজা হয়ে গেছে, 90% যেহেতু ভাজা হয়ে আছে। তারপরে এই দেখো আমার মাংসটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ ঝোল আমি বেশি দেইনি, মাংসটা ফুটে উঠেছে, কত সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু। তাই চলো, আর চিকেন খেতে কে কে ভালোবাসো তোমরা অবশ্যই জানাবে। আমি কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসি। আর এদিকে আমার মাংসটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেবো মাংসটা গরম মশলা দিয়ে। এই দেখো মাংসটা এবার আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটা খুব সুন্দর সেন্ট বেরোয়। আগে যেটা দিয়েছিলাম ওটা শুধু সানরাইসের গরম মশলা দিয়েছিলাম, আর এটা হলো শাহি গরম মশলা। এটাও খুব সুন্দর সেন্ট বেরোয়, তার জন্য অল্প পরিমাণে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা কেমন হয়েছে দেখো। এই দেখো আমার তরকারি নামানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কালারটা কত সুন্দর এসছে। কেমন হয়েছে ভিডিওটা, রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমার চ্যানেল যদি নতুন কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে। টাটা।